এককালে এক নদীর তীরে এক বানর বাস করত। নদীর মাঝখানে ছিল একটি বড় পাথর, আর নদীর ওপারে ছিল একটি বড় জাম গাছ। জাম গাছে মিষ্টি রসালো জাম ফলত। একদিন সেই বানরটি জামের আকর্ষণে লাফিয়ে লাফিয়ে পাথরের উপরে উঠে গেল। সেখান থেকে লাফাতে লাফাতে নদীর ওপারে চলে গেল। গিয়ে সে গাছে উঠতে আরম্ভ করলো। এবং সে গাছে উঠে মিষ্টি রসালো জাম খেতে শুরু করলো। নদীর ওপারে এক মস্ত কুমির বাস করত। সে বানরটির অসাধারণ পদ্ধতিতে নদী পার হতে দেখে অবাক হয়ে গেল। সে মনে মনে ভাবলো, কাল ওকে পাকড়াও করা যাক। যাই হোক, পরদিন সকালে কুমিরটি বুঝতে পারলো যে বানরটিকে ধরা অত সহজ নয়। সে নিমেষের মধ্যে পাথরের চাইতে লাফ মেরেই দ্বীপের উদ্দেশ্যে চলে যাচ্ছে। তাই সে একটু ভাবতে লাগলো। সেদিন ভেবেও কিছু হলো না, তাই সেদিন শিকার ছাড়াই বাড়ি ফিরতে হলো। এমন করে কয়েকদিন কেটে গেল, কিন্তু কুমিরটি সেই বানরটিকে আর ধরতে পারলো না। বানরটি শুধু কুমিরের নাগাল থেকে পালিয়ে যাচ্ছিল। কুমিরটি নিজের মনে মনে ভাবলো, আমি এই বানরটির মাংসের স্বাদ নিতে চাই বলে সে আস্তে আস্তে বাড়ির পথে রওনা হলো। এবং যেই কুমিরটি চলে গেল, সেই বানরটিও নিজের বাড়ির পথে রওনা হলো। পরদিন বানরটি একই পদ্ধতিতে সেই নদীটি পার হতে লাগলো। পার হয়ে প্রতিদিনকার মতো সে গাছে উঠতে শুরু করলো জাম খাওয়ার জন্য। উঠে সে জাম খাওয়া আরম্ভ করলো। দূর থেকে সেই দুষ্টু কুমিরটি দেখতে পেয়ে আস্তে আস্তে এসে পাথরটির পিছনে এসে লুকিয়ে বসে পড়লো। যখন বানরটির জাম খাওয়া শেষ হলো, সে তখন নিচে নেমে পড়লো। সে নিচে নেমে দেখতে পেয়েছিল কুমিরটি নেয়। তাই সে বুদ্ধি করে বলল, হ্যালো পাথর, আপনি আমাকে প্রতিদিনের মতো স্বাগত জানাবেন না? কুমিরটি ভাবলো, আমি যদি বানরের কথায় উত্তর না দেই তাহলে বানরটি বুঝতে পারবে যে আমি পাথরের পিছনে আছি। বলে সে উত্তর দিয়ে বেরিয়ে এসে বলল, ওরে বোকা, আমি পাথর নয়, আমি কুমির। এবারে আমি তোকে খেয়ে সাবার করবো। অনেক ভয় পেয়ে গেল, কিন্তু বলল, ভাইয়া তোমার এত কষ্ট করেছো কেন? আমাকে বলতে হয়, আমি নিজেই তোমার পিঠের উপরে লাফ মারতাম, তারপরে তুমি নিজের বাড়ি গিয়ে খাতে। তুমি চোখ বন্ধ করে শুয়ে পড়ো, আমি নিজেই তোমার পিঠের উপরে লাফ মারবো। বানরটি বলল। তারপরে যথারীতি কুমিরটা খুশি হয়ে শুয়ে পড়ল এবং বুদ্ধিমান বানরটি দৌড়িয়ে লাফ মেরে নিজের নিরাপদ স্থানে চলে গিয়ে সেই নিজের বাড়ি গাছের উপরে গিয়ে বসে পড়ল। এবং বানরটি উপহাস করে বলল, তুমি আমার থেকে বড় হতে পারো, কিন্তু বড় বোকাও বটে, বলে হাসতে শুরু করলো। এবং কুমিরটি অনেক রেগে গেল। ছোট্ট বন্ধুরা, তোমাদের এই গল্পটা কেমন লেগেছে? গল্পটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিন প্লিজ। ও বানরকে ভালো লাগলে লাইক ও কুমিরটাকে ভালো